নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়, আমাদের ব্যবসায় প্রায়শই দেখা যায় হঠাৎ ভালো বিজনেস কিন্তু অবনতি হচ্ছে। সেই সঙ্গে পারিবারিক কিছু সমস্যা শুরু হয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, সন্তানের ফিউচার বা সন্তানের পড়াশোনা, মোট কথা সন্তান নিয়ে চিন্তাগ্রস্ত হওয়া। এবং দেখা যাচ্ছে যে আপনার প্রায়শই ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন। কেন হচ্ছে? এই প্রশ্নগুলো অনেক সময় আপনাদের মধ্যে চাড়া দেয় বা আপনাদের মধ্যে প্রশ্ন জেগে ওঠে। তখন কিন্তু আপনারা জ্যোতিষ বা কোনো জ্ঞানী ব্যক্তি বা মান্যকর ব্যক্তির কাছে আপনারা শরণাপন্ন হন। তো এর উত্তর রয়েছে শাস্ত্রে। শাস্ত্র আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শাস্ত্রে বলা হয়েছে জীব সেবা মানে শিব সেবা। এবার জীব বলতে কি আপনি বেছে বেছে সেবা করবেন? না। ভগবান মানুষকে একটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ করেছে তার পরিবারের মধ্যে। বাবা মা দিয়েছে, বাবা মা দেওয়ার পরে ভাই বোন দিয়েছে, কাকা জ্যাঠা মামা মাসি, এই যে সম্পর্কগুলো দিয়েছে, নিজেদের থেকে বড় বা নিজেদের থেকে ছোট কিছু সম্পর্ক দিয়েছে। এই সম্পর্কগুলো ভগবান দিত না যদি এর কোনো গুরুত্ব না থাকতো। শাস্ত্রে এই সম্পর্কগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। আগে লোক একান্নবর্তী পরিবারে বা একসাথে বসবাস করত। এখন সবারই নিউক্লিয়ার ফ্যামিলি, সবারই ছোট স্বামী স্ত্রী আর বাচ্চা। তো এই ৩ জনের বেশি ৪ জন খুব কমই দেখা যায়। সঙ্গে হয়তো মা বা বাবা, সেটাও খুব রেয়ার। কিন্তু দেখা যাচ্ছে প্রায়শই এ কষ্ট পাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে। মানে স্বামী কষ্ট পাচ্ছে, স্ত্রী কষ্ট পাচ্ছে, সন্তান কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছেন? তার উত্তরগুলো আজকে দেব, ধৈর্য সহকারে শুনুন। বিষয়টা হচ্ছে, আপনি যদি কোনো কারণবশত আপনার জন্মদাত্রী মাকে কষ্ট দেন, অথবা নিজে সুখে থেকে তাকে দুঃখে রাখেন, অথবা তাকে অপমান করেন, অসম্মান করেন, আপনার জ্ঞানে মনে হচ্ছে উনি আপনার সঙ্গে যা করেছে তা নিতান্তই অন্যায় করেছে, আর আপনি যা করেছেন তা ন্যায় করেছেন, তবে মায়ের বিচার আপনি করতে যাবেন না। কারণ মা আপনার ঈশ্বর, ইহজন্মের ঈশ্বর। আপনাকে ৯ মাস আপনি সব করতে পারলেও মায়ের মতো কিন্তু আপনি ৯ মাস ধরে রাখতে পারবেন না। সে আপনাকে যে ভালোবাসা দিয়ে বড় করেছে সেটা আপনি পারবেন না। তাই মায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার বা অপমান বা অসম্মান করে, তাদের জীবনে যতই অর্থনৈতিক সুখ থাকুক, তারা কিন্তু সবসময় হার্টের রোগে ভোগে। তারা কিন্তু দুরারোগ্য ব্যাধিতে ভোগে, মানসিক অশান্তিতে ভোগে। ঠিক একইভাবে যদি আপনি কোনো আপনার পিতার সঙ্গে দুর্ব্যবহার করেন বা পিতাকে অপমান করেন, অসম্মান করেন বা তাকে কোনোভাবে কষ্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে থাকবে সমাজের বুকে। আপনি যত বড়ই অর্থবান ব্যক্তি হন না কেন, সম্মানহানি ঘটতে থাকবে, আপনার জীবনে নানাবিধ সমস্যা আসবে। আর সেই সঙ্গে যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে যে আপনার দেখবেন সন্তান নিয়ে আপনার সমস্যা তৈরি হবে। সন্তানের ফিউচার নিয়ে সমস্যা তৈরি হবে, কেরিয়ার নিয়ে সমস্যা হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার সম্মানহানি ঘটতে থাকবে। তাই যদি এই জিনিসগুলো আপনার জীবনে ঘটতে থাকে, আমার কথাটা যদি আপনার জীবনে মিলে যায়, তবে অবশ্যই আজ থেকে আপনারা বাবাকে সম্মান করুন। যারা করছেন তারা তো বেশ, আর যারা করছেন না তারা করতে শুরু করুন। এবার অনেকে আছে নিজের ছোট ভাই বোনদের সঙ্গে দুর্ব্যবহার করে। আপনারা যদি নিজের ছোটদের সাথে, ছোট ভাই বোনের সাথে দুর্ব্যবহার করেন, আপনার বুধ খারাপ হবে। আপনি ডিসিশন মেকিং নিয়ে সমস্যা হবে, বা তাদেরকে ঠকান বা তাদেরকে মানে মানে চিনতেই পাচ্ছেন না। দিন যাচ্ছে, নিজের ছোটদেরকে আপনি দূরত্ব তৈরি করছেন তাদের সাথে বনিবনাত রাখছেন না, সম্পর্ক খারাপ করছেন, তাহলে কিন্তু আপনার বুধ গ্রহটি খারাপ হতে শুরু করবে। ফলে কি হবে? আপনার জীবনে নানাবিধ নার্ভের প্রবলেম আসতে শুরু করবে। দেখতে পারবেন আপনি প্রায়শই ডিপ্রেশনে ভুগছেন। আপনি তো মানে কারণই খুঁজে পাবেন না যে আমার কেন এই সমস্যাগুলো হচ্ছে। কারণ আপনার মধ্যেই লুকিয়ে আছে। তাই অবশ্যই যদি এই সমস্যাগুলো হতে থাকে, নিজের থেকে ছোট ভাই বোনদের সেবা করুন, ভালোবাসা দিন। তারা অন্যায় করলে, তারা যদি আপনার থেকে রাগ জেদ বেশি থাকে, বুঝিয়ে কথা বলার চেষ্টা করুন। অনেক সময় দেখতে পাওয়া যায় অনেকে কাকা জ্যাঠাকে ঠকায় বা মামাদেরকে ঠকিয়ে থাকে, বা তাদের সঙ্গে মামলা মোকদ্দমা করে, অকারণে অশান্তি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে, বা মামা কাকার সঙ্গে সম্পর্ক খারাপ করে কিছু স্বার্থের জন্য, বা লেনদেন বা টাকা পয়সা
বা নিজেরা হয়তো অর্থশালী লোক, মামা কাকারা দরিদ্র, তাই অসম্মান করে। সেক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জীবন কখনোই সুখের হবে না। আপনার জীবনের সম্পর্কগুলো কোনোভাবেই আপনাকে সাপোর্ট করবে না। আপনি যাদের জন্য ওই অর্থ মানে মামা কাকাকে ঠকিয়ে বা তাদের সঙ্গে অর্থ ঝগড়াঝাটি করে আপনি অর্থ জমাচ্ছেন, দেখবেন তারাই আপনার সঙ্গে মিসবিহেভ করবে। আপনার যেকোনো মানে রক্ত সংক্রান্ত জটিল রোগ হবে। সুগার, প্রেশার তো কোনো বিষয়ই না। সেই সঙ্গে অন্য কোনো অপারেশন ঘটিত রোগ বা যেকোনো রক্ত সম্পর্কিত রোগ হবার প্রবণতা যথেষ্ট থাকবে। মঙ্গল খারাপ হতে থাকবে, রাগ জেদ বেশি হতে থাকবে, চিড়চিড়াপন বেশি হতে থাকবে। তাই এই কাজগুলো ভুলেও করবেন না। এবার যদি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার আ কাকা যে তাই বিজনেসে আপনার ক্রমশ খারাপ দিন শুরু হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার থেকে বয়সে যে ছোট ভাই-বোন আছে তাদের সেবা করুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে আদর করুন। তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান পর্বে তাদেরকে সঙ্গে নিয়ে দোকান থেকে তাদের পছন্দের বস্ত্র কিনে দিন। অথবা আপনারা তাদের এমন একটা অর্থ দিন যাতে তারা খুশি হয়। তাহলে দেখবেন আপনার ধীরে, ধীরে যদি আপনার ভাই-বোনেরা খুশি থাকে, আপনার জীবনে বুধ ভালো হতে থাকবে। আপনি ব্যবসায় বা অর্থনৈতিক দিকে লাভবান হতে থাকবেন। এই ছিল আজকে সম্পর্কগুলোকে ঠিক করে তুলুন, গ্রহগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ জীবের মধ্যেই শিবের অবস্থান। আশা করি ভালো লাগবে ভিডিওটি। নমস্কার।